রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখানেই থাকো না কেন সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন ভ্লগে তোমাদের অনেক স্বাগত। দিনটা বুধবার আর ঘড়িতে বাজে প্রায় 6:30। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি। উঠোনটাতে অনেক পাতা পড়ে, শুকনো পাতা, ওই কাঁঠাল পাতা, তারপরে বিভিন্ন তেজপাতা। তো সেইগুলো জানো তো আগে ঝাড় দিয়ে নিচ্ছি। পুরো উঠোনটা হয়তো সবসময় ঝাড় দেওয়া সম্ভব হয় না। একদিক একদিক করে ঝাড় দিই। আর ওদিকে তুলসী তলাতে না জবা ফুলের অনেক জবা গাছের অনেক পাতা পড়ে। তো দেখো আমার ঝাড় দেওয়াও হয়ে গেছে। এবার ফিল্টার থেকে জলের বোতলে জলগুলো ভরে নিচ্ছি। কারণ মেয়ে স্কুলে যাবে, তারপরে আর সময় হয় না। জলের বোতলে প্রায় জলগুলো সব ফাঁকা, বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে। এদিকে ওর বাবাও ঘুম থেকে উঠে গেছে। উঠে গিয়ে পাবলুর ফারগুলো একটু ব্রাশ করে নিচ্ছে আরকি। আমার মেয়ে স্কুলেও চলে গেছে। আর দেখো স্কুল থেকে ফেরার পথে ওকে দিয়ে ওর বাবা ফেরার পথে না কয়েকটা ফল নিয়ে এসেছে। ওই আঙুরগুলো দেখছো না? ওটা কিন্তু আমার পাখিদের ফল। পাখিরা খায়। আর এদিকে আপেল, পেঁপে। পেঁপেটা জানো তো আমার পাবলু খায়। খুব ভালোবাসে খেতে। আর তাছাড়া অন্যান্যগুলো আমাদের সবার জন্য। ওর বাবা বলল যে, "একটু কফি করো তো।" তো তার জন্য একটু কফি করে নিলাম। আমি দেখো সবজি কাটতে বসে গেছি। কফি খেতে, খেতে খাওয়ার পর যদি সবজিটা কাটি না অনেকটা টাইম লেগে যাবে। দেরিও হয়ে যাবে। তার জন্যে আগে থেকেই আমি সবজি কাটার সাথে, সাথে সবজিও কাটছি আর এদিকে কফি আর বিস্কিটও খাচ্ছি। কারণ দেরি হয়ে যাবে, তোর বাবা বেরোবে। সবজিটা কেটে নিলে সুবিধা হয় আরকি। সেই জন্যই সময় নষ্ট করা একদমই যাবে না। কারণ শীতের সকাল তো খুব দেরি হয়ে যায়। একটু সময় ওয়েস্ট করলেই প্রচণ্ড দেরি হয়ে যায়। তাই সবজি কাটতে, কাটতেই চাটা খাচ্ছি আরকি, কফিটা খাচ্ছি। আর সেই সময় আমার বর এসছে। জিজ্ঞেস করছে, "কি করবে মানে জলখাবার কি করবে?" আমি তাই ভাবলাম যে শীতকালীন সবজি তো প্রচুর রয়েছে। তো শীতকালীন সবজিটা খাওয়াই ভালো। আগের দিন তো মোগলাই খাওয়া হয়েছে রাত্রিবেলা। অত তেলের জিনিসটা না খাওয়াই বেটার। তাই ওটা একটু এভয়েড করি, আর কিছুই না। গরম, গরম রুটি দিয়ে সবজি খারাপ লাগবে না। তো দেখো আমার সবজিটা প্রায় হয়েই এসেছে। দেখছি আরকি। আর তারপরে জানো তো আমি একটু নুন দিতেও ভুলে গিয়েছিলাম। তারপরে একটু নুন দিলাম। সবজিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তাই একটু টেস্ট করে দেখছি। কারণ খেতে বসলে যদি বিস্বাদ হয় খাবার, ভালো লাগে না। তাই আমি একটু নুনও দিয়ে দিলাম। আর এখন বাজে অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো। ওই কটা বলবো, 10:30 হবে। তো তাই ওর বাবা বলছে, "তাড়াতাড়ি খেতে দাও, আমাকে বেরোতে হবে।" আমি তাই ভাবলাম, তখন আমাকে বলল যে, "রুটি তরকারি দিচ্ছ দাও, আমাকে একটা হাফ বয়েল করে দেবে।" তো আমি, আমার বর আর আমার ছেলে তো রয়েছেই। পাশে সবসময় থাকে, তোমরা দেখো ভিডিওতে। তো ওর জন্য একটা হাফ বয়েল করে নিলাম। তো আজকে চলো তোমাদেরকে দেখাই আজকে কি সবজি এসেছে। তারপরে জলখাবারটা খাবো। জলখাবার রেডি হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে। আর এখানে দুপুরবেলা হাঁসের ডিমের একটু তরকারি হবে। তো এই যে ডিমটা সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে সবজি সেদ্ধ হচ্ছে। দেখবে চলো কি আজকে সবজি এসেছে। যেখানে আলু, টমেটো, পাতিলেবু, শসা, বেগুন, গাজর, কড়াইশুঁটি, ফুলকপি, মেথি শাক আর ওদিকে ধনেপাতা। আর এই যে মূলো শাক সমেত মূলো আনা হয়েছে। এই এই আর কি এসেছে আজকে। তো চলো আজকে জলখাবারটা খেয়ে নিই। ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমে হাফ বয়েল খেয়েছি আমি, আমার বর, আমার ছেলে, আমরা সবাই মিলে হাফ বয়েল খেয়ে নিয়েছি। তো রুটি বাড়া হয়ে গেছে, একটা বিভিন্ন রকম সবজি দিয়ে তরকারি করেছি, ওটাই জলখাবার হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, পরে আবার দেখা হবে। তো তোমাদের সাথে জলখাবার শেয়ার করলাম। কথা বলতে বলতে দেখো অনেকটা কাজই আমার এগিয়ে গেল।
খাওয়াটাও হয়ে গেল। এক সময় জলখাবারটা আমার স্কিপ হয়ে যায় জানো তো। কাজের এত প্রেশার থাকে তার জন্যে। তারপরে ভিডিও করতে হয় আর ক্যামেরা সেট করতে হয়। এই করে অনেক দেরি হয়ে যায়। যাই হোক না কেন, দেখো আমি বিছানাটা ঘরের জানলা খুলে নিয়েছি। বাসি বিছানা রয়েছে। ও বেরিয়ে গেছে। তারপরে এগুলো আমি করতে আরম্ভ করেছি জানো তো। বিছানাটা তাই গুছিয়ে নেব। কি অবস্থা হয়ে রয়েছে দেখো বিছানাটা। তো তাই ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই। আর আমার মেয়ে বই খাতাগুলো সব এদিক ওদিক করে রেখেছে, করে স্কুলে চলে গেছে। তাই বই খাতাগুলোও গুছিয়ে নিলাম। আর ওই যে ওখানে ওই বলটা দেখছো না? ওটা কিন্তু আমার ছেলের বল। ও একটু ভালোবাসে খেলতে। তবে ওই যে আওয়াজ হয় বলে ওটা আর খুব একটা ধরে না। একেক সময় ধরে সাহস করে। একদম ধরে না যে সেটা বলবো না আমি। একেক সময় সাহস করে ধরে। ও আওয়াজটা খুব একটা পছন্দ করে না। যাকগে দেখো আমি বেড কভারটা গুছিয়ে নিয়েছি। তোমরা হয়তো ভাববে যে শীতকালে এখনো বেড কভার? হ্যাঁ গো, আমাদের ঘরে না খুব একটা ঠান্ডা নেই। তো যার ফলে ব্ল্যাঙ্কেটটা এখনো বের করিনি। আমার চাদরেই হয়ে যায়। ওর বাবা আর ও তো মানে আমার মেয়ে তো কিছুই গায়ে দেয় না। তো তোমাদের সাথে কথা বলতে ভালোই লাগে। আর দেখো কথা বলতে বলতে বেশ বেড কভারটা আমার গোছানো হয়ে গেছে। মানে বিছানাটা গোছানো হয়ে গেছে, সরি। তো এরপরেও আরো অনেক কাজ রয়েছে। কাজ আমার কিন্তু কমপ্লিট হয়নি। কি বলতো? আমি তো আসলে টিউশন করি। আমার একটু সাজেশনও করতে হবে কারণ ফেব্রুয়ারি মাসে ক্লাস 12 এর পরীক্ষা আছে। তো সেই কারণে আমাকে একটু সাজেশনও করতে হবে। তার জন্যই আর কি এত তাড়াহুড়ো আর কি। রান্না-ঠান্না সবই মানে জলখাবার আমার হয়ে গেছে। রান্নাটা মা করে নেবে। না সরি, রান্নাটাও আমাকেই করতে হবে আজকে। কারণ যেহেতু ডিম আছে, হাঁসের ডিম এনেছে, তো ডিমের তরকারিটা আমিই করে নেব। আর দেখলে আমার ছেলের অবস্থা দেখো, বিছানা গোছাচ্ছে, ওর ওই সমস্ত কোনো হুঁশই নেই। ও লাফ দিয়ে বিছানার উপর উঠে গেল, উঠে গিয়ে জানলায় বসে পড়লো। বোঝো তাহলে কিভাবে বিছানাটা গুছিয়ে পরিষ্কার করে রাখবো বলতে পারো? এই তো অবস্থা আমার, প্রতিদিনের এই কাজ। আমি বিছানা গোছাবো, ও এসে বিছানাটা নষ্ট করে দেবে। তো দেখো আলনাটার কি অবস্থা দেখো। মানে যেখান থেকে আসছি ওই জামা কাপড় ছাড়ছি ওখানে রাখছি। মানে আমার মেয়ের অবস্থা এরকম হয়েছে, শুধু মেয়ের নামে দোষ দিলে তো হবে না। আর আমিও এরকম করছি। ওই আলনাতে মানে যেখান থেকে আসছি জামা কাপড় ছাড়ছি, ড্রেস চেঞ্জ করছি, ওখানে রেখে দিচ্ছি। এই করে আর তার মধ্যে শীতের জামা কাপড়ে একদম ভরে গেছে আলনা। ওটা পরিষ্কার করতেই হবে আজকে। চলো। আর কি বলতো, মানে সকালবেলাটা কাজের বেশ এনার্জি থাকে। দুপুরবেলা খেয়ে দিয়ে শোবো, মেয়েকে নিয়ে এসে শোবো, তারপরে না বিশ্বাস করো কাজের আর কোনো এনার্জিই থাকে না। রাতের দিকে তো একদমই নয়। রাতে আমার টিউশন থাকে, দুটো করে থাকে টিউশন আর কি। তো একদমই এনার্জি পাই না। তাই ভাবলাম যত দেরি হোক না কেন সকালবেলাতেই এই কাজগুলো সেরে নেব। প্রতিদিন ভাবি আজ করব, কাল করব, পরশু করব, এই করে আমার আর করাই হচ্ছে না। সে বলে না কুড়েমিতে ধরা, আমার হয়েছে সেটাই জানো তো, কুড়েমিতে ধরেছে আমাকে। তো ভালো জামা কাপড়গুলো এভাবেই রেখে দিয়েছি। অনেক দিন হয়েছে এভাবে রেখে দিয়েছি। আলনায় মনে হয় আর কিছু রাখার জায়গায় নেই। তো যাকগে, তোমাদের সাথে কথা বলতে বলতে এইটাই একটা সুযোগ। এই সময়তে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো রেগুলার ইউজ করা যেই জামা কাপড়গুলো সেগুলো আমি আলনাতে রাখি। আর আমার মেয়ের পড়তে যাওয়ার জামাগুলো সব আমি একটা ছোট আলমারি আছে সেটাতে রাখি। আর ভালো জামা কাপড়গুলো রাখি বড় আলমারিতে। এই আর কি ব্যাপার। তো দেখো আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি। আর আলনা না গোছানো থাকলে না যেন কেমন একটা লাগে বলো। মানে অগোছালো লাগে ঘরদোর। বিছানা না গোছানো থাকলে, আলনা না গোছানো থাকলে ভীষণ অগোছালো লাগে। যদিও আমার আলনাটা একটা কোণাতে রয়েছে, দেখতেই পাচ্ছ ঘরে। মানে ঢুকলে তোমার চট করে আলনার দিকে চোখ যাবে না। কিন্তু তাহলেও একটা তো পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার থাকে। তার জন্য আর একা হাতে জানো তো আর পেরে উঠছি না সত্যি বলতে। প্রচুর কাজ হয়ে যায় আর ইচ্ছেও করে না। এটাই দেখো না, মেয়ের নাচের ড্রেস, কিন্তু কবে নাচ হয়েছে, মানে সেই সানডেতে নাচ শিখতে গিয়েছিল। তারপরে ওখানে পড়ে রয়েছে তো পড়েই রয়েছে, আমার আর গোছানো হচ্ছে না।
এরকম করেই মানে সব অগোছালো হয়ে যায়। তো যাই হোক না কেন আজকে মানে জেদই ধরেছি বলতে পারো যে আজকে আমি এগুলো গুছিয়েই ছাড়বো। দেখো আমার গোছানো কমপ্লিট একদম। আর কেমন লাগছে বলো? নিশ্চয়ই বলবে ভালোই লাগছে আশা করি। তো চলো এখন বাজে প্রায় 1:45। রান্না প্রায় কমপ্লিট, অনেকটা দেরি হয়ে যায় শীতের বেলা তো তাই একটু দেরি হয়ে যায়। তো চলো কি কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানে ডিমের ঝোল হচ্ছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এই যে এখানে ডিমের ঝোল হচ্ছে, হাঁসের ডিমের। আর এই যে মেথি শাক ভাজা, কড়াইশুঁটি বেগুন দিয়ে মেথি শাক ভাজা। শিমটা দেওয়া হয়, শিমটা নেই বলে শিম দেওয়া হয়নি, শিমটা দেওয়া হয় আমাদের মেথি শাকে। আর গরম ভাত তো আছেই যথারীতি। তো চলো আগে লাঞ্চটা করে নেব, আর একটুখানি হলেই হয়ে যাবে। এটা ঢাকা দিতে হবে, ঢাকা না দিলে আলুটা প্রায় সেদ্ধই হয়ে গেছে, ঢাকাটা দিলে একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর কি। এই যে ঢাকা দেওয়া হয়ে গেল, প্রায় হয়েই এসেছে, একটু কমিয়ে দিই। হয়েই এসেছে, এবার লাঞ্চ, তারপরে মেয়েকে আনতে যাব, মেয়ের পড়তে যাওয়া পরপর তো রয়েছেই। ঠিক আছে, পরে আবার দেখা হবে। তো এখন বাজে প্রায় 10টা, ডিনার করব, গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে। তারপরে কাজ আছে, ভিডিও এডিটিংয়ের ব্যাপার আছে। তো আজকে ডিনারে ভাত, গরম ভাত, ডাল, আলু ভাজা সামথিং এরম কিছু একটা হবে, হয়েছে। কারণ আমি ঘরে ক্লাস করাছিলাম, আমার শাশুড়ি মা রান্না করছিল, আমি তো জানি না, মনে হচ্ছে তাই হয়েছে। আর পড়াতে বসে আমার এত খিদে পেয়ে গেছে, কারণ আমি সন্ধ্যাবেলা শুধুমাত্র আজকে চা খেয়েছি, চা বিস্কিট খেয়েছি। এত খিদে পেয়ে গেছিলো, গা পাক দিয়ে আসছিলো। তাই মাকে জিজ্ঞেস করলাম যে রান্না হয়ে গেছে? মা বললো হ্যাঁ হয়ে গেছে, তো এখন খেতে যাব। তো চলো তোমাদের দেখাচ্ছি আজকে রাতে কি হয়েছে। চলো, তো চলো রান্নাঘরে এসে গেছি, তোমাদের দেখাচ্ছি কি রান্না হয়েছে। দাঁড়াও ব্যাক ক্যামেরাটা করি। এখানে দেখো ডাল সেদ্ধ হয়েছে, এখানে আলু ভাজা, এই যে আলু ভাজা, আর এখানে বাঁধাকপির তরকারি, এখানে স্যালাড, আর গরম ভাত তো আছেই। তো আজকের মতো এইটুকুই। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।